তো বন্ধু আমরা যে হলো লাস্ট ক্লাসে একটা লোগো ডিজাইনের ধারণা নিচ্ছি, ঠিক আছে? লোগো ডিজাইন যেটা আমরা ধারণা নিচ্ছি না, ওইটাই হিসেবে আমাকে কনসেপ্ট, মানে তুমি কীভাবে তুমি ডিজাইন করবা লোগো ডিজাইন। আমি তোমারে একদম যে প্রপারলি একটা কাস্টমাইজ লোগো করে দেখামো এমন কিছু না। লোগো হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের থট, বুঝতে পারছো? তুমি যখন ডিজাইনার হবা, তুমি যা আঁকবা এইটাই তোমার ডিজাইন। সাপোজ ধরো তোমার, তুমি একটা নিজে লাগে তুমি ই করবা ডিজাইন, ঠিক আছে? খেয়াল করিস, এটা নিজে লাগে যেটা ডিজাইন করবি, যখন তুই ডিজাইন করবি তখন তুই যা আঁকবি সেইটাই তোর লোগো। আমি এটা ফার্স্ট মাপ নিয়ে নিই, সমস্যা নাই। ধর এইটা একটা লোগো, কি লোগো কেমন লোগো এটা ব্যাখ্যা তুমি দেবা না, বুঝতে পারছো? এটা আসলে লোগো, লোগো জিনিসটাই এমন উদ্ভট দেখবে তোমার তো, উদ্ভট একটা জিনিস লই একটা আঁকাবাকি করছো, এটা লোগো হয়ে গেছে জিনিসটা। এই সাপোজ ধরো যে এইটা, এটা ব্র্যান্ড কি আউরা সম্ভব, ঠিক না? এই যে এটা দিয়েছে কি লিখে দিয়েছে, এটা আউরা ছিল, এটা কানেক্ট কি, এটা জানে যে কোম্পানি হেরা যে হয়তো এটা কোনো এই পশুটার কোনো ইয়ে আছে, কারণ এইটা যে আঁকছে এটা তো অন্য রাখতে পারতো না, যে পশুটা যে পারতো না। অথবা আমরা করে এই যে আমার কিবোর্ডটা, এই যে প্যাডটার যে এই লোগোটা, মানে এটা তো একটা সাইন হবো, ঠিক আছে? এটা মাকড়সা, এই মাকড়সা তো অনেক প্রজাত আছে না, ওরা এই বাক্সে কি লিখে, এটা হচ্ছে অগর থট, ঠিক আছে? ওর ভালো লাগছে এটা ও দিয়ে দিচ্ছে। লোগো জিনিসটা হচ্ছে এমন, এবং খুব ডিপলি থটের। হ্যাঁ, আর লোগো ডিজাইনের ভাই অনেক বড় এই নিশ, এটা নিয়ে আমরা কাজ করবো না, বাট আমরা আইডিয়া শিখলাম যে কেমন লোগো বানাইতে হয় বা কিরকম কি করতে হয়। হ্যাঁ, আবার যখন আমরা পেন্টুলার কাজ শিখবো তখন দেখবে পেন্টুলা জিনিসটা আরো আরো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এটা একটা একটু সমস্যা হচ্ছে, ঠিক না বন্ধু? ওকে ফাইন। একটা জিনিস মনে রাখবা যে ফিল কালার দিয়া স্টক কালার তুমি যদি নিতে চাও, এটা এনে গেলে এটা প্যারা হয়ে যায় না, এটা আমার করে করলে তো কালার কেন করবার ইয়ে যায় না। তো শর্ট করে শিফট টেক্স, শিফট টেক্স, ঠিক আছে? কারণ এটা আমার একটা মোডা অনুযায়ী একটা আবার ই করতে হইবে। হ্যাঁ, এই ম্যাটটা নিলাম, ওকে ফাইন। তারপরে কি আর্ট টেস্টে বাস, ঠিক না? কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট, এই গেলে এই একটার কাজ। কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট, এই গেলে এই একটার কাজ। 1 2 3, ঠিক না? 2 8 মানে ফন্ট পেস্ট। এটা আমরা এইভাবে নিব না, এটা আমরা কেমন দেখাই দিয়েছি, ওয়েট। একটা দুইটা তিনটা, ফাইন। এটা রাখলাম। এইটা কাজ কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট নিয়ে হালকা শুরু করে দিছি, দিয়ে আমরা এইটা কমাই নিছি। খেয়াল করিস কিন্তু ঠিক মতো করে দিয়া। আরো একটা পার্ট নিস। এই যে এটা এটা করে না যে এই যে আমি বন্ধু বুঝতে পারছি না এই লেগে। এখন যেটা কম আমার কাজ, আমরা এই সবগুলো এক্সপ্যান্ড করে দেই। এক্সপ্যান্ড না কোনো একটা মনে কোনো সময় স্টক কালার কাটা যায় না, স্টক কালার কোনো সময় কাটা যায় না। সাপোজ যদি আমরা এই নিলামে না স্টক কালার আমরা নিয়েছি, নেওয়ার পরে রাখছি, ঠিক না? সাপোজ আমরা এই জিনিসটা আমরা করে কাটবো, আসলে পাথর কাটবো, দেখ কি হয়ে যায়।
কি বিষয় বুঝছো কি হয়েছে স্টক কালার কোনো কালার না এটা হচ্ছে দাও দাস যত কাটবে যেখানে আসে বতো হইবে ওখানে থেকে যাইবে না জিনিসটা এরকম স্টক কালার কাটতে হলে আমাকে অবশ্যই এটা ফিল কালারে কনভার্ট করা লাগবে এটা কত গ্রাম দিয়ে এই অবজেক্টে যাইয়ে এক্সপ্যান্ড দিয়ে আমার করতে হইবে দুইয়ের সঙ্গে দেখবে কি দুইয়ের সঙ্গে একটি চাপ দিলে ধরেন চাপ দিলি এরকম আয় নাই ঠিক আছে না দুইয়ের সময় হয় না না হইলে আবার দিবে ওখানে যাইয়া যখন ওইটা তখন মুখে দিয়ে দিবি আবার দুইয়ের সময় ওইটা লেখা আয় না কিন্তু হয়ে গেছে বুঝছো এই দুই সময় ই করে এটা এটা কি লেখা আমি এটা ব্যাখ্যা আজকে খুঁজে পাই না এই গেলে ঠিক না সব ধরলাম ধরার পরে যেটা আমার কাজ আগে আমার একটা কাজ করে নেই যদি এইটা আমার কাছে আছে না তাহলে এইটা যেহেতু আমার এখানে আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি এইটা এইটা না আমরা এইটা ধরলাম ধরার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস দিয়া ডিভাইড করে লবি ঠিক আছে ডিভাইডেডটা ওকে ফাইন ওদের ডিভাইড যদি করি ডিভাইড করার পরে দাও সব তুই ডিভাইড করে দিবি সব সব ডিভাইড করা ঠিক আছে দেখে করে খারাপ ওয়েট অনেকগুলো ভাগ হয়ে গেছে কেমন দেখছেন জিনিসটা বুঝতে পারছো ওইটার মতো হইবে না কারণ ও করছে ওর মতো করে সব সাদা না এটা ধরে আমাকে আবার তুই ই করবি কেমন দাও তো কার লাগবে সব সাদা না দাঁড়া ওয়েট মাঝখানে আবার এই আছে এইটা হয় কা ভাই ফুলটা ই করলে কই আগের বার কি লিখে দেখবি হ্যাঁ এটা সরাইছো না হ্যাঁ দেখ এখানে আটটা অবজেক্ট রয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছো এই লেখায় যখন তুমি করছো না এই যে যখন তুমি বাক করছো না বাক করার সময় ওইটা থাকে যায় একটা অদৃশ্য অবজেক্ট ওইটা কাটতে হয় বুঝতে পারছো কন্ট্রোল গ্রুপ দিয়ে দিলাম এখন যা লাগবে বৃত্ত বৃত্ত কালার হয়েছে কালা বুঝতে পারছো এখন কথা হচ্ছে কষ্ট করতে বন্ধু এইটা লাগে তো আমার এটা মেলে নাই মানে মাপটা মেলে না ঠিক আছে এই মাপ মেলার ক্ষেত্রে কথা করবে কি এই যে মালা নিছিল আমরা নিলাম না ওই সময় তখন ওই সময় করবে কি ওয়েট এটা করছো না তখন এই মালটা নিয়ে তুই সবগুলো নিবি নিয়ে বড় ছোট করে দিবি বড় ছোট করে দিয়া এম করে আমাকে টাইনা দিবি বুঝতে পারছো এখন তো এই যে মাপ নিচ্ছি ছোট দেখে জিনিসটা এমন হইতে আছে ওরকম করে মিলিয়ে মিলিয়ে দেওয়া লাগবে থট বুঝতে পারছো জিনিসটা বেসিকটা কেন করতে হইবে এই যে কালারটা দেওয়ার দরকার কি পিছনে তো সাদাই না সাদা আমি দেই না আমি তো এটা কাটছি না এই যে আমি এটা কাটছি না এই বুঝতে পারছো বিষয়টা তুমি এমন করতে পারো তুমি একটা প্রত্যেকটার মাপ তো এক লাগবে তুমি আমি যেমন করছি তুমি এম করে করতে পারো বা আবার আছে মনে করো তুমি এটা বৃত্ত তুমি নিলা নিয়া ধর কালার দিলাম এটা কমলাই দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট দিয়ে হালকা একটু ছোট করে দিলাম শিফট এক্স এটা হোয়াইট দিলাম মানে বোঝার ক্ষেত্রে এটা আইটু ছোট হইবে হওয়ার পরে এই দিলাম
এটা এইটা শর্টকাটটা কি করলি? শিফট এক্স কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম কাজ করার সুবিধাতে, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট ফেস্ট দিলাম। তারপর একটা অবজেক্ট ওয়েট এনে তুই লই এলি, এটা কিন্তু দুইটা কিন্তু প্রোডাক্ট, বুঝতে পারছো? এইটা কি মানে শর্টকাটটা? কমন এরম করে বয় দিবি, বুঝতে পারছ? আর ওই যে ওইটা আসলে না, ওই যে ওইটা এখানে কিন্তু এমন না যে এটা মেলছে মেলে তো নয়, মেলবে কিন্তু একবার এটা মিলাইয়া ওইভাবে তোর এই জিনিসটি করে দিবে। এই যে কন্ট্রোল 3 হাইড দিছো না, এইটা লাগে সাপোজ যদি না মেলে এটা হাইড ডাউন করে দিবে, জানো মেলে জিনিসটা আর মেলছে না। আর এটা তো উপরটা হাইড হয়ে যাবে, কারণ এটা আমরা অবজেক্ট কইরা এক্সপ্যান্ড করবো। করছো না? ধরবি এই যে দেখছো হয় না, হইছে? তখন আবার অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড এই সাইডে এটা করে দিবি, এটা ধরার পরে ডিভাইড করে দিবি। আরে সেটটা এত ঝামেলা। ওইটা ওখানে কাটলে মানে ওই যেতে সাদা, আমি লেগে কাটা মিলাই দিছি, বুঝতে পারছো বিষয়টা? এখন দেখ এখন সারা জিনিসটা এইভাবে পয়েন্ট আবার টাইম নিয়ে বইয়া নিচে কালা আবার দিয়ে দিবি, বুঝতে পারছো? মানে করতে জানলে তুমি যেইভাবে তুমি করতে, কঠিনভাবে করতে পারো, সোজাভাবে করতে পারো, বুঝতে পারছো? এই তার মানে বোঝো যে কেমনে কি করতে হইবে, অ্যাঙ্গেল ম্যাঙ্গেল সবকিছু এভরিথিং। আর নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করবি সবকিছুর উপরেই, ভাববি। সাপোজ আমি এমন হইতে পারি, এমন একটা ডিজাইন যেটা আমার মাথায় এসেছে না কি করা যাবে, এটা তুই পারতে পারো, আমার যে সব পারতে হবে এমন কোনো কথা নাই, সে বুঝতে পারছো? আমার এমন আছে, এমন অনেক আছে লোক যেটা আমার আমি আমি করো আমি পারবো না, কারণ আমি ট্রেনার হিসেবে বুঝলাম যে আমার সব পারতে হবে, একটা এভরিথিং সব 100% এমন কথা নাই। আমি তোমারে স্কিল দেখাই দিব, তোমার ওইটা আয়ত্ত করতে হইবে, বুঝতে পারছো? এই আমি তোমার 5টা দেখাই দিব, তুমি আমাকে বাকিগুলো তুমি নিজে কারণ সব তো ভাই এর মধ্যেই, এ তো বাইরে কিছু না। এবার দেখবি কবে কইতে পারো যে ভাই এখানে তো মনে করো এই কেমনে, এইগুলা সেম, এই যে এটা কিন্তু সেম, ঠিক আছে? এটা কিন্তু তল দিয়ে এটা কিন্তু আবার আবার কথা আছে এখানে, মনে হচ্ছে না এটা তল দিয়ে উঠছে উপরে উঠছে, এটা কিন্তু ওইটার কাজ। এটা তো এই পাথফাইন্ডার দিয়ে করছি আমি ভাই। কোনটা? এই যে এটা ডিভাইড করিয়া এরপর কালার মানে না করছো ঠিক, এরপর আলাদা আলাদা করে তোর ই করছি, মানে এই এরপর আমি এরকম করে করছি। তুই এটা করছো কি যে ত্রিভুজে করছো না ইদে করছো? কোনটা? এইটা। এইটা হ্যাঁ এটা তো তোর আমি ই লইয়া করছি, সরল রেখা লইয়া। সরলরেখা লইয়া এরপর উপর দিয়ে ওই মাথার কাটতে দিছি। হুম এরপর দুটো সরলরেখা ভিড় মতো আঁকছি, মানে জিনিসটা যদি আমি সোজাসুজি একটা একটা চিনতে করি এরকম করে আঁকছি আর কি। আমি আমার থট দিয়ে চিন্তা করি না, এটা কোনো খালি একটা না, খালি আর এটা ডাইরেক্ট বর্গক্ষেত্র লাগবে।
জিনিসটা কি এমন হুম কিছুটা? হুম এটা একটু বেশি সোজা আগে, এই তো। সোজা লাগে জিনিসটা এমন হয়ে গেছে না? হুম এখন জিনিসটা কি হয়ে গেছে, একটা জিনিস একটা বিষয় না, হুম তুই করছে কোথায়? তো বুঝছি তোমার এই যে তুই কি এটার উপরে আট ঢালাইছ উপরে? আবে হালাই মরছো। দুইটা তো এরকম আঁকছি মানে এইটা তো ফার্স্ট আঁকি এরপর তো রিফ্লেক্ট ও করছি মানে তারপর দুইটা ই করে বুঝি এবার বুঝি বাকি বুঝি দুইটা মানে দিয়ে ই করছি তুই জিনিস ডিভাইড করছি তুই জিনিসটা সম্পূর্ণ করছো মনে কর সাইডটা হইছে অবজেক্ট, হ্যাঁ বুঝে গেছে লেগে। হ্যাঁ যেটা আমি তোর প্রপারলি দেখাই জিনিসটা, সে এখন দেখেন এটা বিলার কারণ হইবে, কারণ এটা তো ইসের কাজ। আমি এরকম করে করছি আর মাথার আকার দিচ্ছি দুইটা কোণ আবার মেলা লাগে নাইলে ওই যায় না শেপ ঠিক আছে। হ্যাঁ এরকম করে করছি আবার একটু ভুল হয়েছে, কদিন আমার ভুলটা কি হয়েছে আমাকে বুঝতে পারবি? কোণাটা তো শোনা পাইছে না? হুম ওকে ফাইন। ওকে এরকম মানে তুই জীবনে লোক হবো এই টাইপ লোক এক করতে পারবি না, দেখ 19-20 হইবি। 19-20 হয়েই যায় কারণ ওরা লোক করছে অবশ্য সময় না, এটা কপি করতে গেলে আমাকে কল হবে পেন টুল দিয়ে, বুঝতে পারছিস বিষয়টা? হুম এখন এরপর কথা ডিভাইড হইছে, করে দিচ্ছি আমার একটা হচ্ছে কি যে একটা উপরে আছে আর একটা কোথায় আছে, নিচে আছে, ঠিক না? এই জায়গায় আমি তো এর কিছু কম না, কেমন আমি জাস্ট দেখাইতে আছি। এই ট্রাই করা বুঝি বাবা বাসা ভাই এখন।
Where is that? এখন বুঝো না যে একটা নিচ দিকে আছে আর উপরে দিকে আছে, এটা করতে হবে এরকম করে, বুঝতে পারছো? এটা এটা করলে তো ওইটার মতো প্রপার আইবে না। এখানে ওরা করছে কিন্তু এই অনেক কম মাপনেস ওরা। এটা যে এটা যেটা মেইন রুলসটা এইটা ফলো করে নাই ওরা করছে কোন রুলস কিন্তু দেখাই তোর খারাপ। আমরা এখানে দেখলি নাই সব মিলাই দিলাম এক লগে, হ্যাঁ ওরা করে মিলাই নাই। এই যারা রাখছে না এই যে দুটো অবজেক্ট, হ্যাঁ ওরা তো মনে করো এই একটা ধরছে, হ্যাঁ এরকম কাটতে হয়। এই কাইটটা মনে করো রাখছে না, কোনাকুনি গানে। রাখছে না, ওরা কিন্তু এই অবজেক্ট কিন্তু রাখছে দোনো আলাদা। হুম লাহার পরে দেয় কন্ট্রোল, আমরা তো গ্রুপ করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন কপি দিয়েছে, কপি দেওয়ার পরে দেশ ওরা এইটা আনগ্রুপ করছে, এটা আনগ্রুপ করছে, ঠিক আছে? এবার এইটা কালার দিচ্ছে কি বেলাক, এইটাও বেলাক, ঠিক আছে? কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, হ্যাঁ ঠিক আছে। আর দিচ্ছে এই যে এই হুম বুঝতে পারছো, ওরা করছে এরকম করে দিয়ে। হ্যাঁ কিন্তু যখন এরকম পেশা তুমি করতে যাবা তখন তোমার পাথফাইন্ডার কাছে মানে তোমার নেওয়াই লাগবে মাস্ট। কারণ পাথফাইন্ডার ছাড়া ওরকম প্রপারলি তুমি এটা সাপোজ সিম্পল দেখে আমাকে বুঝা যায় একটা, কারণ তখন তুমি কাজ করতে যাবা এবং তুমি এরকম আনগ্রুপ বাদে তুমি মানে গ্রুপ করা ছাড়া তুমি করতে পারবা না, কারণ তুমি করাটা তুমি আঁকবা, জিনিসটা বোঝো না? রিয়েলের লোগো যাইতে পারে। আমি দিন 3 ঘন্টা বইয়ে ভাই খালি একটা জিনিস করতে পারি, একটু সার্চ দিয়ে আমি তোর জিনিসটা দেখাই। এখানে সেম এই কাহিনী, কি লিখবো? রিয়েল মাদ্রিদ। হ্যাঁ এটা না 3 ঘন্টা বসে বলতে ভাই। এই যে দেখ তুমি কর একটা ঢুকলি, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, ওয়েট এইটা এই যে এইটা কিন্তু এইটা নিচ দিয়ে যাই, এইটা উপর দিয়ে। হ্যাঁ এটা তো কারাগারি, এটা কারাগারি, এটা তো কারাগারি। এইটা রে এইটা কাটছে প্রথমে এইটা রে, আবার এইটা যে কাটছে আবার আবার এই যে এখানে এইটা রে, এটা কয়বার মানে এখানে কাটছে মোট দুইবার। এইটা তো নিচ দিয়ে ঢুকিয়া, এইটা নিচ দিয়ে ঢুকিয়ে উপরে গেছে না, হুম, এটা কাটছে মোট দুইবার এই একটা অবজেক্টে, মানে এটা এইটা একবার কাটছে, এইটা একবার কাটছে, আলাদা আলাদা ভাবে। আলাদা কাটছে। আপনার ই করছে এটা পাথফাইন্ডার। কেমনে আবার মানে একবার তো কাটলাম ধর এই পেশেন্টটাই কাটলাম, হুম। তারপর কি আবার তখন Control C, প্রথমে Control F? সাপোজ লইছো এইটা, হ্যাঁ, এটা কাটার পরে হ্যাঁ, রাখলি এটা নিচে দে, হ্যাঁ। তারপর হ্যাঁ আবার ধরবে এইটা ধরে দিয়া কন্ট্রোল সি দিয়া এইটা অবজেক্ট ধরে দিয়া কন্ট্রোল ফন্ট পেস্ট, হ্যাঁ। ফন্ট পেস্ট যাওয়ার পর দেখবি এগুলো কাটছে, এগুলো আবার মস্ত হয় আবার, দেখলি না আমি মশলাম ও মস্ত হয়েছে নাহলে তাইবে না। এই না ভাই, সব করে দিয়ে খালি ওইটুক পারি। মস্ত মস্ত বিষয় আছে। তাহলে মানে আমার বন্ধু আমরা আজকে মোটামুটি লোগো সম্বন্ধে আমার একটা ভালো একটা আইডিয়া পাইছি, ঠিক আছে? আজকে যেটা আমার কাজ শিখবো এটা হচ্ছে কি সেটাও কাজ পেন টুলের কাজ। এই পেন্ট, হ্যাঁ আমার লোগো ডিজাইন এনেই শেষ। আমি তো জাস্ট একটা জিনিস দিই খারাপ, ওয়েট এটা অফ করে দেয়। টুল হইছে মনে করো তোমার কাজের ক্ষেত্রে তোমার লাগবে পেন টুল, ব্রাশ টুল, ঠিক আছে? পেন্সিল টুলও আছে, হ্যাঁ পেন্সিল সব কিছু পি কাজ করে না পি, সরি পেন টুল হচ্ছে এই পেন টুল হচ্ছে পি, ঠিক আছে? আর পেন্সিল পেন্সিল লাগা পেন্সিল টুল, এই যে পেন্সিল টুল এন, শর্টকাট এন। তো এই যেটা কাজ না করে শর্টকাট যাওয়া লাগে বললে সাদা, এটা হচ্ছে এন। ভাই শর্টকাট যত যে শিখবে আর কাজ তত ভাই তাড়াতাড়ি হবে। এর মধ্যে অনেক শর্টকাট আছে ভাই, কম্পিউটার আমার স্বাস্থ্য হয়ে আছে, মাউসটা ইউজই করে না স্যার, কম্পিউটার দেবে যে কিবোর্ড দিয়ে দেবে, আমি কেমন দেবো ভাই, আমার আমার মাউস লাগে না, বুঝছস? তো আজকে আমার শিখবো পেন টুলের কাজ। পেন টুলতে এই যন্ত্রিক কাজ করবি না, দেখবি ওরা কবি না সিয়া কি কাজ বেড়া প্রথম দেখাইছে বেড়া বাল এম দিয়ে বেড়া সব পেন টুলেরই কাজ করা যায়। আবার ব্রাশ টুল দেখাবো কই ভাই, ব্রাশ টুলতে আরো মজার কাজ,
বুঝতে পারছো? আমরা যদি আজকে পেন টুলের কাজ যখন দেখবো, সিম্পল ভেক্টর ডিজাইন, বহু সিম্পল ভেক্টর আছে। আর একটু ভালোগুলো দেখবো, যেমন এইটা ভেক্টর আছে, ঠিক আছে? এগুলো সব এইটা হচ্ছে আমার মূলত ব্রাশ টুলের কাজ। শেডটা হ্যাঁ, শেডটা এই শেড না, এই যে না, এগুলা এগুলো হচ্ছে ব্রাশ টুল। এই যে কালার ওইটা নাকি না, ভিতরে এই যে কালোগুলা, ও এটা পেন টুল। দেখ দেখ, এটা পেন টুল দিয়ে দেওয়া যায়। এক পাশ পয়েন্ট এক পাশ এগোন না, পেন টুল দিয়ে দেওয়া যায়। ব্রাশ টুলে আরো মজা, বুঝতে পারছো? হুম, তো আজকে যা শিখাবো পেন টুল, হ্যাঁ। ঠিক আছে। আমরা প্রথমে দেখবো আজকে সিম্পল কোড। যেহেতু আমরা কোনো আর্টিস্ট না, অবশ্যই আমরা এগুলোর উপর হাত ঘুরে নিজে এগুলা আয়ত্ত করবো। হ্যাঁ, যখন তুই করবি দেখবি এমনি আস্তে আস্তে মনে করতে এমন করো, দু একটা নর্মাল নর্মাল ড্র তুই এমনি করতে পারবি। হ্যাঁ, তো আমার যখন যেহেতু পেন টুল শর্টকাট কি বন্ধু? পি। পি। হ্যাঁ, পি দিয়া শর্টকাট পি, এই পেন টুল। এবং পেন টুলের একটা রুলস আছে, যখন তুমি কোনো, ধরো তুমি আঁকবা, ও কিন্তু বলতেই আছে, ওখানে ওই বিন্দু ধরছে, ধরার পর তুমি এখানে তুমি ধরবা, তুমি যদি এটা একটু কমাইতে পারতে চাও, ওই অবস্থাতেই যে তুমি মনে করো এটা একটু ব্যাখ্যা করবা বা কি করবা, অন্যদিকে ঘুরাবা, তখন তুমি এই চাপ দিছো না, চাপ কিন্তু দিছি, দেওয়ার পর তুমি যদি ঘুরাবা তুমি টান দেবা, ছাড়বা না কিন্তু এটা, বুঝছো? যখন তোমার মাপলো ফুল শেষ, ছাড়িয়ে দিছো, দেওয়ার পরে এহে নাইয়া চাপ দেবা, ওই কেন্দ্র ও ডিলিট করছে। কারণ যদি ডিলিট না হয়, জিনিসটা কি হইবে দেখছো? মানে ও থাকবে, বাট তোমার ও কাজ করতে দেবে না, ডিস্টার্ব করবে। ওই নেই আবার একটা চাপ দিতে চাপ হবে। দিয়ে তোমার ওই পয়েন্টটা ডিলিট করা লাগবে। এখন আমরা পেন টুল আমরা কাজ দেখবো, বা পেন টুল কেমন কি ইউজ করতে হয়। তো আমরা প্রথমে সিম্পল সিম্পল যে ভেক্টরগুলো আছে, ক্লিপার্টগুলো, এগুলো বলা হয় ক্লিপার্ট। হ্যাঁ, আমি সাপোজ তো দিলাম নৌকা। হ্যাঁ, নৌকা তুই আমাকে ভালো পাইতেছে, তুই আবার একটু একটু যেগুলো একটু ভালো দেখে দেখবি যে একটু সিম্পল না, তুই একটু দিলি যে ভেক্টর বা লায়ন ক্লিপার্ট। ক্লিপার নামটা। হ্যাঁ, এগুলো এগুলো বলা হয় ক্লিপার্ট, ক্লিপার্ট ভেক্টর। দেখ চাইছে না? হুম, আর এখানে সাপোজ ধর এই তুই যদি চাও যে এগুলো করতে, এগুলো বন্ধু, এগুলো এখানে তুমি কোনো কালা বা কোনো তুমি আউটলাইন দেখতে আসছো না, এইটা তোমার পক্ষে একটু জিনিসটা কঠিন হবে যে এটা কেমন কি করছে, এগুলো না। এর মধ্যে আউটলাইন যেমন আছে, সাপোজ ধর দেখ এইটার মধ্যে আউটলাইন আছে। হ্যাঁ, যখন তুই আমি তোর দেখাবো পেন্টুলের কাজটা, তখন তুই এগুলো তুই বুঝবি, কারণ তুই যদি আগে মানে যেহেতু তুই করছো, তুই জিনিসটা বুঝবি যে এইটা হয়তো বা এইভাবে আঁকতে হইবে। কিন্তু এই ব্যক্তির যে শ্যাডো কালার, এটা তোমার দেওয়া লাগবে না, তুমি শ্যাডো তুমি সারা করবা। ঠিক আছে। হ্যাঁ, সেটা তুমি সারা করবা, এখানে অনেক আছে, সাপোজ এই আছে। হ্যাঁ, এটা ভালো না, এটা ভালো না, এইটা আছে, তুমি এটা বেবি করো, রিল্যাক্স বেবি। বুঝতে পারছো? আমরা প্রথমে সিম্পল দেখি। প্রথমে আমরা কোনো একটা মানে ছবি আনবো, কপি করে আইনা পরে এটা ধরবো, ধরার পরে আমরা অপাসিটিটা কমাই দিব আকার সুবিধার্থে। কমাই দিছি না বন্ধু? দেওয়ার পরে Ctrl+2 দিয়ে এটা তুমি লক করে লবা। হ্যাঁ, তারপর শর্টকাট কি আনবা? পি, পি আনবা। এবং একটা সময় রাখবা, কোনো সময় যখন তুমি বস্তু তুমি যখন আঁকবা এই কোনো একটা বস্তুর উপরে, তুমি অবশ্যই অ্যাডভান্স কিছু লাইন তুমি নিয়ে নেবা। সাপোজ এখানে শুনেছে না, ধর আমি নিলাম এটা হিন্দিয়া, একটা ভাই। কইতে আছে নিছি না, এটা একটু বেশি হয়ে গেছে। আইয়া মাইনাস, আবার ধরলাম এই, আমি ছাই নাই কিন্তু মাউস, ঠিক আছে? ধরার পরে উপরের দিকে নিলে জিনিসটা নিচে নামবে। এটা তোমার সম্পূর্ণ, যখন তুমি আঁকো তুমি দেখ পারে কোন না কোন দিকে যায়। করতে করতে হ্যাঁ, তারপর এই আনলাম এই, ঠিক আছে? তারপর এখানে এনে এই, এটা বেশি হয়ে গেছে, এটা আমরা এই পর্যন্তই আনি।
ডিলিট ডিলিট আউটলাইনে পড়ে না, আমরা এখান দিয়ে ব্ল্যাক আউটলাইন দিয়ে দেবো, একটু মোটা দিয়ে দেবো, ঠিক আছে? সেবাই পড়ছে এটা, ওকে ফাইন। এখন করেছে এখন আবার এখানে পি, এই আমাকে কিন্তু দোষে বেশি, কারণ আমাদের বেশি না ধরি, যখন আমরা কাটতে যাবো তখন ওখানে কাটবে না, আর যদি না কাটে, না কাটলে আমাকে কালার কিন্তু দিতে পারবো না, বুঝতে পারছো? সবসময় একটু হ্যাঁ বেশি নেবো, হ্যাঁ যেগুলো দেখবো আমাদের আমার এখানে মানে আলাদা অবজেক্ট, এই জানলাম এই একটা বেশি না বন্ধু, এটা নেওয়ার পরে এখন আপনার আমার এই পালটা আবার তোর কিন্তু তুই যদি আগে পেন্টের কাজ করে না থাকো, তোমার কিন্তু প্রথমে তোর আমি তো না অনেকখানি করতে আছি, তোরা না হইতে পারে, মানে আমি তো সাপোজ এতখানি আমি পারবো করতে কন্ট্রোল, তোমার হইবে না কন্ট্রোলটা, বুঝতে আমি কি করতে পারি অল্প অল্প করে রাখ, হ্যাঁ ওই যেই বেন এইটাই কি ভাই সব একটু হার্ড বেশি পেন টুলটা, একটু হার্ড মানে মানে হাতে মাঝে একটু আনা টাফ, কিন্তু হয়ে যাবে, তুমি যে একসাথে যদি টানা প্র্যাকটিস করতেছ প্রত্যেকদিন অটো হয়ে যাবে। আবার এই জায়গা এখন এইটা না, এখন তুমি যদি এই হিন্দা নাও তাহলে কিছু কি হবে, এটা তোমার কাটবে না, মানে তুমি এটা একটু অ্যাডভান্স, এই যে মানে যদি কাটাকারি আমার মানে জরুরি থাকে তাহলে আমি অবজেক্টিভ হ্যাঁ একটু বাড়াই না, হ্যাঁ তোমার মাউস যখন তোমার কথা শুনবে তখন বলবো তুমি তোমার পেন্টুলে তুমি রাজা হয়ে গেছে, হ্যাঁ একদম কিছু না। এই গেছে না বন্ধু, এখন আমার করতে হইবে কি, আমার কাজ কি, আমার ডিভাইড করা লাগবে, ঠিক আছে? আমরা বস্তুটারে আনগ্রুপ করবো, মানে ওই আনলক করলাম কন্ট্রোল অল্টার টু, জানোস তো কেন আনলক করতে, এইটা আমরা এই পাশে নিয়ে এলাম, নিয়ে আমরা অপোসিটি বাড়াই দিলাম, ঠিক আছে? এখন এই সম্পূর্ণ বস্তু ধরে আমরা করা লাগবে প্রথমে অবজেক্ট, তাই এক্সপ্যান্ড, এম দেখবি অপশন আছে কিনা, মিলাই লবি, ঠিক আছে? ওকে ফুল আর স্টক এই দুইটার মানে ফিল, এটা কি তুমি স্টক দিয়ে তুমি ফিলে কনভার্ট করতে আছো, বুঝতে পারছো? এই তোমার কিন্তু হয়ে গেছে সব সব তোমার ফিলিকে কনভার্ট হয়ে গেছে, দেন তুমি যাবা কোথায়, এই যে পাথ ফাইন্ডার যাইয়া ডিভাইডেড আনগ্রুপ, ওকে ফাইন। এখন করবে কি, এই যে এটা কাটছি না, কাটার মধ্যে স্যার একটা অবজেক্ট রয়ে গেছে, এটা হচ্ছে ক্লিক করলে ও সম্পূর্ণ অবজেক্টটা আবার কাটতে লাগবে, মানে অনলি এটা ভিতরে এটা কাটছে। আবার যখন তুই এনে নাই, আবার যখন এইটা কাটবি রয়ে গেছে কিন্তু কাটতে দিয়েছো শেষ, আবার যখন এইটা কাটবি দেখা রয়ে গেছে কাটতে লাগিয়েছে, ঠিক না? আর যদি এইটা কাটবি ও কিন্তু নেছে, এ কিন্তু থাকার ছিল না, কিন্তু আছে একটা, মানে কোথায়, এই তলসায় এই পাশে, কারণ ওটা ছিল এই পাশে বলে একটা আলাদা হবে, ডিলিট এরিয়া। তারপর কোথায় যাবে, এখানে এখানে আর নাই, কারণ আমাদের একটা কেটে ফেলাইছি, এখানে কিন্তু আছে, হ্যাঁ রয়ে গেছে, এখানে আর নাই। দেখছো এই হেলা এখানে ঝামেলা করে, এটা হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, আমরা এটা একটুখানি যেটা করবো, আবার দিয়ে কাটা মানে ইরেজার দিয়ে কাটতে দেওয়া যায় না আপাতত, কাটা তো যায় কিন্তু এটা তো শেপটা আমাদের নষ্ট হয়ে যাইবে। যাক এটা আমি কাটলাম। এই ক্ষেত্রে শোন করবি কি, যখন পেন টুলে কাজ করবি, ধর পেন এই কাজ করছো, ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে একটাই আমার অবজেক্ট, একটার অবজেক্ট, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা আর নতুন করে কোনো বাড়তি লাইন নেব না, ঠিক আছে?
তখন আমরা এই যে আইয়া ওই পয়েন্টটা আই ক্লিক করে আমরা এইভাবে রাখবো। বুঝতে পারছো বিষয়টা? বুঝলাম না জিনিসটা একবার। ধর আমার এখানে অবজেক্ট আছে একটা, হুম। এর ভিতরে অবজেক্ট একটা না, নৌকাটা, হ্যাঁ। নৌকাটা না, এই দুই ভিতরে অবজেক্ট একটা না, মানে হ্যাঁ, একটা হ্যাঁ, ই না আমার। হুম, হুম। এই ক্ষেত্রে আমরা এক্সট্রা কোনো লাইন নেবো না, নিলে কি পেন্ট টুল করে কি ব্রাশ টুল সমস্যা না, পেন্ট টুল তোমার এটা তোমার ই করে দেয়, মিশিয়ে দেয়। সেই, হ্যাঁ। তো তখন তোমার ই করলে মানে কাটলে তখন তোমার জিনিসটা কাটে না, আমি অটোমেটিক হয়ে গেছে, মিশে গেছে। হ্যাঁ। এখন হয়েছে আমাকে কালার দেওয়ার ইটা। কালার কিভাবে দিব? প্রথমে আমরা একটা এম নেমু বা এল দিয়ে একটা সার্কেল নেমু, নিয়ে আমরা এমই নেই, মানে একটা আমরা স্কোয়ার নেব। এটা অবজেক্টের থেকে একটু বড় আমরা একটা বক্স নেব, এটা অবশ্যই থাকতে হবে। নেওয়ার পর যারা আমরা নিলাম, মনে করো হিন্দি একটা কালার নিলাম, আমরা একটা নিলাম মনে করো সবুজ, ঠিক আছে। কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ব্যাক পেস্ট নিছি আমরা, ফুল অবজেক্টটা আমরা ধরবো, ফুল ফিগারটা ধরার পরে পাথফাইন্ডার দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ দেওয়ার পরে এই দিলাম কাইটিয়া, বেশি কাইটে আমরা দেন দেখুন যখন কি আছে এই কাইটটা দিলাম। এই যে কালার কি হলুদ, এটার কালার কি লাল, এটার কালার কি নীল, আর এইটা কালার কি এই মাটি কালার। বুঝছে জিনিসটা? তো এইভাবে মনে করো পেন টুল দিয়ে আঁকার পরে এইভাবে তো কালার দেওয়া লাগবে, বুঝতে পারছো? হুম। এই আমরা দেখলাম কি আজকে একটা ড্র, আটটা আমরা ড্র দেখি। ধর এইটা তো মুখ তুই ভাবি আরে আল্লাহ এটা কেমনে, আর বর্ষা তখন যে এটা একটু টাফ হয়ে যাবে বা এইগুলো সব এই জিনিস, এই তো সবই আছে, তোর সবই আছে, তুই খালি হাত ঘুরাবি, খালি পেন টুলটা আয়ত্তে এলি। তুই খালি হাত ঘুরাবি। তা আমরা একটু এইটাই দেখি, কঠিনে গেলে কই যায় এই যে এইটা না, এইটা দেখি সুবিধা হয়, সুবিধা হয় আর কি, এটা তো ডিস্টার্ব করে না, সমস্যা পাবে না ডিস্টার্ব। সেই প্রসেস অপাসিটি আমরা কমাইলাম, কন্ট্রোল দিয়ে লগ, ঠিক আছে। আর আমরা দেখতেছি কি এইটা অনেক মোটা মোটা জিনিসটা, মোটা মোটা যাই হোক আমরা এটা আমরা করো ওই একটা দিয়ে আইকি আবার আমরা ক্যান্সেল করতে পারি, ওই যে তোমার এই যে কি কয় যে পেন্ট আনা করে যে আমাকে যে এটা থাকবে মেথডটা, আঁকলাম, আঁকার পরে এই যে মেথডটা আছে বেসিক, বেসিক তো না গেলে কি এটা তো আছে ফিল কালারে, এই যে ইউনিফর্ম, এটা দিয়ে আমার যে কোনো হ্যাঁ 2 নম্বরটা, তাইলে 2 নম্বরটা দিলে আবার একটু ঝামেলা হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এটার মধ্যে আমরা ওরম না করে আমাদের যেমন এটা সম্পূর্ণ যেইভাবে আছে, ঠিক আছে, প্রপারলি আমরা একটা কোণা দিয়ে শুরু করলাম, একটা কোণা দিয়ে আমরা শুরু করলাম। আমার মানে শেপটা দেখে বলতে হবে যে ই কালার মানে ই কেমন হইবে। হ্যাঁ এইভাবে 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 রাখতে লাগবে তোমার আধা ঘন্টা। সিম্পল দেখাই দিই কেমন, এইভাবে প্রত্যেকটা লাইনে ড্র দিবি। এখানে যা মিস্টেক আছে, যে মিস্টেক আছে তখন দেখ, দেখবি যে মিস্টেক আছে আর দেখা নাই। আরেকটা জিনিস, ধর তুই মনে করো এটা সাইড এসো, পেন্টুল রাখতে তো কোনো মধ্যে একটা চাপ পড়ে গেছে বিতে, তার মানে কি তো ওইটা গেছে গিয়ে না, তোর করবি জানো কি, তোর আবার ধরে দিয়া পিতে প্রেস করবি, প্রেস করার পরে এনে ক্লিক করবি, তাতে আবার ওটাতে জয়েন হয়েছে, জয়েন হওয়ার পরে আবার তুই এনে আইলি, আবার তুই এনে আইলি, তুমি আমার খালি মাঝখানে এই একটা দেখাই।
আমি হেলে দেখাইতে আছি। তাছাড়া আমার একটা এক কালার একুরেট আছে। এটা আমি তো মাঝখানে কিছুই নাই, এটা যখন তুই একটা একটা প্যান্ট যাবি না, আইতে তুই একটা প্যান্ট শেষ করবি, শেষ করে আবার আবার ওই পাশে আবার শুরু করবি। এখন ধর তুই দেখলি কি তোর প্যান্ট তোলা শেষ হচ্ছে না, তো তুই এখানে আইতে আটকে গেছে, এখানে আইলি এখানে আইলি এখানে আইলি এখানে এখানে আইলি এনার পরে এই শেষ, অবজেক্টটা শেষ। ওকে ফাইন, এনা আই আমার করলাম কি অফ করলাম, অফ করার পরে আবার আরেক প্যান্ট শুরু করলাম। কোন শুরু করা যায়, ধর আমার শুরু করলাম মনে করো, এটা তো তোমার ইচ্ছা। না তুই দেখ এই সাপোজ এই যে অবজেক্টটা এহেন আইলো, দেখিস খেয়াল করিয়া, হ্যাঁ আইলো কোথায়, তারপর এহেন দিয়ে করতে করতে এই আইলো, এই আইলো, এই আইবে, এই আইবে, এই আইবে, এই আইবে, এহেন আইয়া এই একটা হয়েছে না, হওয়ার পরে তারপর তুই তো শেষ, তখন তুই ভি প্রেস করে ছাড়িয়ে দিবি, আবার পি প্রেস করবি, করার পরে একটু ভাববি যে কোনখান দিয়ে শুরু করলাম তোর জন্য সুবিধা হয়। হ্যাঁ, তারপর দেখবি কি এটা কিন্তু একটা আলাদা অবজেক্ট, ঠিক আছে, তখন তুই মুখে এটা আবার এইভাবে আঁকবি। যখন দেখবি যে একটা আলাদা অবজেক্ট, বা তুই ভাবতে হবে যে এখানে আলাদা আমার অবজেক্ট, ঠিক আছে, তার মানে এইটাও আমার একটা আলাদা একটা অবজেক্ট। হ্যাঁ, তোর এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোর উপরে যে তুই কোনটা কাটবি কোনটা কাটবি না, কোনখানে বেশি নিবি কোনখানে বেশি নিবি না, ঠিক আছে, এইভাবে এই রাখতে হইবে, বুঝতে পারছো? আর মাঝখানে যে এইটা আছে, কোনটা কোনটা এই যে মনে করে কানের মাঝখানে যে এইটুকু আলাদা, হ্যাঁ সেই সব আলাদা, জানেন এটা আলাদা পজিশনে। আবার দেখ যদি মনে আমাদের ইসা আঁকতাম কি কয় ব্রাশ টুলে, দেখ ব্রাশ টুলে নাম তো যেমন দেখাইতেছে এটা তোললে কত কতই মানে মানে তোমার সুবিধা হইবে। ব্রাশটা কিন্তু ভুলেও কিন্তু কিন্তু তুমি ট্রাই করবা না। হয় না এইটা না। বাড়াই দিলেই তো দেখছো দেখছো। এখন এখানে আমি আজকে তোরা পেন টুলে একটা বেসিক কিন্তু আমি তো এই জিনিস দেখাই দিছি, ঠিক আছে, বেসিক পেন টুলটা কেমন তুমি ধরবা, কেমন তুমি টানবা, কেমন তুমি কাটবা, ঠিক আছে, আমি তোমার হোমওয়ার্ক দিয়ে দিই, এইভাবে তুমি আঁকবা, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা 1 ঘন্টা ক্লাস করে নেওয়া হলো, এমন কিন্তু কোনো কোনো কথা নাই। রেকর্ড হইতে আছে। পাওয়া দেখে আমি তোমাকে তো আগাইতেছি, তোমার ক্লাস শেষ হবে সর্বোচ্চ 2 মাস, 2 মাস হয়ে যাবে না তোর ক্লাস, একটি আমার টাইম লাগবে ভাই, কোনটা আগেই এই রে সমস্যা, তুই এক সপ্তাহ নেই পেরা তো নাই, আমার আর তো দিন না হইবে, আমি আজকে দিন এডিট করতে দেব, একটু হেভি এর রাখবে। এটা পারবি চাকতে এটা না, এটা কালা বেশি তো, এটা আঁকলে তো ভালো লাগবে না। একটা জিনিস আঁকাবার তো একটা জিনিস আঁকাবার তো তোদের ভালো না লাগে, ঠিক আছে, তখন দেখবি তোদের কাজ করে মানে মজা লাগতেছে না, কই ভাই এইটা কি আছে, এই ভালো লাগতেছে না, এবং এই আউটলাইন গুলা এর মতো করে যাওয়ার ট্রাই করবি, মানে ওই মাপ অনুযায়ী।
তুই সাপোর্ট কর কোন দল, ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এইটা একটু সবাই পরে, হাত ক্লিয়ার পরে, এটা কিন্তু অনেক জুতোটা কাজ। দেখছো ভাই, জুতোটাই ঝামেলা। এটা সোজা, এটা একটু সবাই পরে। এনিম দাও তুই, এনিম না ভাই, সিরিজ, আমি anime তার দেই। এনিম বাদ। তারপর দেখে একটু ফ্রুট, ফ্রুট মা ঠিক আছে, হ্যাঁ ঠিক লইবে না, না হইবে। এটা কিন্তু বন্ধু কিন্তু আছে আউটলাইন দেখছো? হ্যাঁ, এটা ওই আউটলাইন, বরাবর আমি ধরে আছি, হ্যাঁ একটা এটা থাকবো। আচ্ছা থাকবে, আউটলাইন থাক আর না থাক তুমি একটা থাকবা। এই জন্য আসবো ডাকমাস। নাচতে যাওয়ার নামেই নেই। আসো, কি কি যাও তুই। তবে সবসময় গুড ভেক্টর বা গুড ডিজাইনগুলো তুই সবসময় অবশ্যই ফলো করবি। তো এরকম একটা ডিজাইন দেই না কেন, জিনিসটা ভালো লাগতেছে না, বুঝতে পারছো? জিনিসটা ভালো লাগতেছে না, এইটা ভালো লাগতেছে না, বুঝতে পারছো? এইটা সুন্দর, কিন্তু এটা কাজ মানে বেশি লেগে তোরা দেবো না, রাখতে লাগবে 3 দিন ধরে। তুই গলাক গলায় কে তুই আর পাঠাবি, মুর্শিদে পাঠাবি, রিকে পাঠাবি, এরা পাঠাবি রিকি রে, আপে লাগবি। এগুলো ঠিক আছে, এই জন্য যেন তোর হাতটা একদম ক্লিয়ার হয়। আমার এইটাই একটু টাইম লাগবে ভাই, বন্ধু। আমি কি আজ করতে পারি না, একটু time লাগবে। আজকে ক্লাসের মধ্যে কথা হয়েছে কম, কাজ দিয়েছি বেশি। এটা পারমু। এই তো না, আর স্যার এটাতে খালি ই রাখবি খালি, লাইটের শেপটা। এই শেপটা ঠিক আছে, এটা যাওয়া লাগবে না। এলো, শ্যাডো সারা। আগে ফার্স্টেরটাই তো ভালো ছিল। এটা মাথায় তো অর্ধেকে মাথায় লেগে। ডিফারেন্ট ভেক্টর লিখলে আইলে মাইয়ে গেছে। লাগবে ভাই। ওই যে এসিও করা,
যদি একটু মাথা খাটাইতে পারো তাহলে তুমি এই কালারগুলো তুমি দিতে পারবা। এটা কিন্তু কোনো শ্যাডো কালার না, শ্যাডো কালার আমি দেখাই না, কিন্তু তুমি যদি চাও তুমি এটার উপরে দিয়ে আবার তুমি একটা লাইন দেবা, বুঝতে পারছো? সব মানে তুমি শেখো, তুমি মনে করো পেইন্টেই শেখো, শেখার পর আমি তোমার যখন শিখাবো শ্যাডো কালার তখন দেখো তোমার এইটা ইজি, বুঝতে পারছো? এই যে দেখো না তোমার এই যে দেখো না তোরে বলি এইটা তো ফার্স্টে নিচেরটা নিলাম, নিলি, এর ঠিক উপর দিয়ে আবার এই বরাবর হ্যাঁ এই নেমো। সাপোজ দেখতেছো না প্রত্যেকটা কালার একটা আলাদা আলাদা, প্রত্যেকটাই আঁকবি, বুঝতে পারছো? এইটাও কি সেম না হয়তো ভিতরের এই যে- এখানে তো যে কটা লেয়ার দেখতেছো মানে মানে স্টেপ প্রত্যেক রাখবি ওই বইয়া ওই ওই লেভেলে, বরাবর বুঝতে এই পারছো? হ্যাঁ বরাবর হ্যাঁ দিতে হবে। দিয়ে থাকবি। হাতলি নাইছো, আসো বউ সায়ক আইছো। সেম বুঝতে পারছো? তুমি আগে এই কই তুমি এই কই আগে প্রপোজ শুয়াও।